20 জন দেরি করলে সময় এমনি কম, দ্রুত ঢুকবে। সবার ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করেন, মিউট থাকেন, ক্যামেরা অন করেন। আসাদুজ্জামানকে দেখা যাচ্ছে, সাকিনা বেগমকে দেখা যাচ্ছে, সৈয়দা মাফরুহা পারভিন দেখা যাচ্ছে না, ইসরাফিল আহমেদ দেখা যাচ্ছে না, সৈয়দা মাফরুহা পারভিন ভিডিও অন করেন। নীলিমা দেখা যাচ্ছে না, ইসমাইল দেখা যাচ্ছে না, ফারহানা, হাফিজ, সত্যি ভিডিও অন করেন। তানজিলা আলম, জেসমিন আবিদিন, আসসালামু আলাইকুম। সবার ভিডিও অফ করেন, ভিডিও অন করেন। নীলিমা হক, নাসরিন সত্যি, ইমরুল কয়েস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা 34 শুরু করতে পারি। জি জি স্যার। একজন দুজন করে জয়েন করতেছে। তো সবার ভিডিও অন করেন, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম মেথড টেকনিক, শেষ করতে পেরেছিলাম? মেথড এন্ড টেকনিক কি শেষ হয়েছে? আফরিন আক্তার, মাশাআল্লাহ, পুরো করে দেব না? কথা বুঝ শোনা যায় কম। আসেল আহমেদ, একান্ত দুই একজন থাকতে এছাড়া সবাই ভিডিও অন করবেন। জি জি স্যার জি। ঠিক আছে, আমরা আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার স্যার। শুনেন? জি স্যার কোন কথা ক্লিয়ার। বলেন, আমি বোকার জগতে বসে। স্যার আমরা কথা বলতেছি তো, আপনি শুনতে পাচ্ছেন না আমাদেরকে? বেশিরভাগ ক্যামেরা অফ, মাইক যার মতো চলে যায়, মনে হলো যে আমি তো জয়েন আছি, থাকি না ক্লাব। স্যার আমরা কথা বলছি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনাদের সাথে আমার ক্লাস ছিল, সেখানে মেথড এন্ড টেকনিক নিয়ে আমি আলোচনা করেছিলাম। টেকনিকটা কি শেষ হয়েছিল না শেষ হয় নাই? মেথডটা তো শেষ হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বসে থাকেন, বসে থাকেন, আমি ছিলাম তখন, আমার ক্লাস আছে, অনলাইনে ক্লাস আছে, বসে থাকেন, পরে
ফোন বন্ধ করে রাখা উচিত। আচ্ছা, কেউ কথা বলতেছে না। আমার মনে হয় টেকনিকটা শেষ করতে পারছিলাম কিনা মনে নেই, মেথডটা শেষ করেছিলাম। সবাইকে ওয়েলকাম। টেকনিকটা শেষ করে আমরা আরেকটা বিষয় নিয়ে ধরবো। যদি শেষ হয়ে থাকে তাহলে আপনারা বলবেন। এই অংশটা দরকার নেই। আমরা পদ্ধতি ও কৌশল নিয়ে আলোচনা করতেছিলাম। এই মেথডগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। লেকচার মেথড, প্রশ্নোত্তর, প্রদর্শন, আবৃত্তিমূলক, ইউনিট পদ্ধতি, শিক্ষণ, সর্দার পড়ো, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ, আলোচনা, প্রজেক্ট, কর্ম সম্পাদন পদ্ধতি, এগুলো সবাই জানবেন, কারণ বিএড এর অর্ধেক পড়া হলে পদ্ধতি এবং কৌশল, যেটা আপনি জানতেই হবে, যেটা আপনি ব্যবহার করবেন প্রতিনিয়ত। আমরা একটা ছবিতে কি দেখতে পাচ্ছি, যে 5-6 জন শিক্ষার্থীকে একজন শিক্ষক খুব কাছে থেকে কিছু দেখাচ্ছেন বা পর্যবেক্ষণ করছেন। এটা আমরা কি বলতে পারি? দলগত কাজ বা দলীয় কাজ, তাই না? কাছাকাছি নির্দেশনা দিয়েছেন। একটা কিছু আলোচনা করে কাজ জোড়া কাজ নাকি তাদের পাঠের বিষয়বস্তু হতে পারে কি পাঠদানের কি হতে পারে, পাঠদানের কলাকৌশল। সেই কলাকৌশল আলোচনা করব। প্রথমেই গ্রুপ ওয়ার্ক, জোড়া কাজ। ছোট্ট 2-3টা পয়েন্টে লিখতে পারে দুইজন মিলে। আমরা এই কাজটা দিয়ে থাকি, সাধারণত 2 থেকে 3 মিনিট সময় লাগে। এটা হলো জোড়া কাজ। প্যারেন্ট শেয়ার, না প্রথমে বলছি আমরা গ্রুপ ওয়ার্ক, দলগত কাজ হচ্ছে 5 থেকে 7 জনের দল করতে হবে। 5 থেকে 7 সময় তাদের এটা করার জন্য, আর জন্য 2-3 মিনিট সময় লাগবে। সব মিলিয়ে 20 মিনিট সময় আমরা বরাদ্দ রাখবো। 5টা পয়েন্ট, 5টা বাক্য হয় এরকম প্রশ্ন কাজ হবে, কিন্তু এক কথায় উত্তর বা এক লাইনে উত্তর দেওয়া যায় এরকম কাজ দলগত কাজ দেওয়া যাবে না। বাংলাদেশের পাখির নাম কি, জাতীয় পশু, এইগুলা দেওয়া যাবে না, ঠিক আছে? যন্ত্রণা। হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। না বলেন কি? হ্যাঁ, ভালো আছি। আসছেন, বসে থাকেন। আমি তো এই মাত্র আসলাম, আমি তো ক্লাসে ফোন দিতেছেন, এসে বসে থাকেন। দেখেন আমাদের তো রেসপন্সিবিলিটি আছে। তো আমরা বলছিলাম থিঙ্ক অ্যান্ড শেয়ার, দলীয় কাজ গেল। কোয়েশ্চেনিং ইজ ইম্পর্টেন্ট ফর টিচিং লার্নিং প্রসেস। এটা গুরুত্বপূর্ণ অংশ, যে প্রশ্ন করবেন, বারবার তারা দিবে, শিক্ষকদের প্রশ্ন উৎসাহিত করবেন। দুনিয়ার সবকিছু আপনি জেনে বসেছেন তা না, না পারলেও রাগ করবেন না, যে আমি চেষ্টা করবো তোমাদের এটা পরে উত্তর দেওয়ার জন্য। আর তারপরে না পারলে সবকিছু সবাই পারবে এমন কোন কথা নেই। তোমরা চেষ্টা করো, আমিও চেষ্টা করছি, কিন্তু রাগ করা যাবে না। প্রশ্ন করতে উৎসাহিত করবেন, নিজেও প্রশ্ন করবেন বারবার। জি, দলীয় কাজে 7 থেকে 8 মিনিট হবে? দলীয় কাজে কি 7 থেকে 8 মিনিট সময় দিতে হবে? হ্যাঁ, 7 মিনিটের বেশি না, করার জন্য 7 মিনিটের বেশি। কাজটা মনে হয় 5 মিনিট, 5 পয়েন্ট লাগবে, 5 মিনিট লাগবে।
আর 1 মিনিট চিন্তা করবে, 6 মিনিট দিবেন, বা 7 মিনিট দিবেন, কিন্তু উপস্থাপনার জন্য 2 থেকে 3 মিনিট সময় লাগবে, টোটাল 10 মিনিট সময় থাকবে। কাজটা করার পর আবার শুনবেন না, এই জন্য 7 মিনিটের বেশি না। ঠিক আছে? রোল প্লে, ভূমিকা অভিনয়, কিছু অভিনয় দেখানো আর কি। যেমন আমরা বলছিলাম যে ইফটিজিংটা কিরকম ভাবে, এটা আপনি 4-5 জন শিক্ষার্থী দিয়ে ওটা অভিনয় করে দেখাতে পারেন। এটা ব্রেক আনলে ভালো লাগে, যে এটা ছোট্ট নাটিকার মতো। এরকম বিভিন্ন বিষয় নিয়ে, যে হজ কিভাবে করে, নামাজ কিভাবে করে, এগুলো আমরা রোল প্লে করে দেখাতে পারি। এক্সপার্ট ডিকশন, বিশেষজ্ঞ, এটা দলগত কাজে, কিন্তু এটা আপনি 5টা দল করে দিলেন, যেখানে 5 জন করে শিক্ষার্থী আছে, যখন করাটা শেষ পর্যায়ে দলটা আবার এই প্রথম দলে যে 5 জন, এই 5 জনকে একজন 4 দলে 4 জন দিয়ে দিলেন, আগের দলে থাকলো, আর ওই দল থেকে একজন করে নিয়ে আসা, এখানে নিয়ে আসলো। এটা হলো বিশেষজ্ঞ করতো না, বিশেষজ্ঞ সব দলে ভাগ করে দেওয়া, মানে যারা ভালো পারে। পোস্ট বক্স, সবাই জানি না, একসময় খুব পোস্ট অফিসের মধ্যে চিঠি ফালানো হয়েছে, পোস্ট মানে নাকি? চিঠিপত্র আনা নেওয়া, এটা ছিল বাংলায়, সারা বিশ্বেরই কালচার। পোস্ট নিয়ে কত গান, যে আমি কেমন করে পত্র লিখি বন্ধু, গ্রাম পোস্ট অফিস না, তোমায় আমি হলে মারছে না। পোস্ট বক্সটা ঠিক ওই পোস্ট বক্সের মতো। পোস্ট বক্সে যেমন চিঠি মানুষ বক্সে ফেলে, তারপরে শর্টিং করে, যে কোন কোন বিভাগে যাবে, বিভাগ ওয়াইজ, জেলা ওয়াইজ শর্টিং করে সাজাইয়া আলাদা করে। ঠিক আছে? আমরাও পাঠ্যপুস্তকের পোস্ট বক্স ব্যবহার করতে পারি বিভিন্ন, আমরা যে বাংলাদেশের বিভিন্ন বিভাগে উল্লেখযোগ্য স্থান বা প্রসিদ্ধ জিনিস জানতে চান, এটা আমরা আলোচনা করতে পারি। শিক্ষার্থী তার জন্য 10টা ভাগ করলাম, তারপর উপস্থাপনা করবো। পরিচিত Recording stopped. Recording in progress. স্যার আপনি মুড হয়েছেন স্যার? স্যার আপনি মিউট হয়ে গেছেন স্যার, শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না।
Recording stopped. Hello, sir. আমাদের নাম স্যার বলুন। একটু বিরতি নিয়েছে মনে হয়। সোহেল ভাই তো জবের পর পড়তে পড়তে অস্থির হয়ে যায়। Recording in progress. কে বলছেন? সোহেল ভাই আপনার ক্লাসমেট। ক্লাসমেট তো জানি, কিন্তু আপনি যে না জানা যে তথ্যটা বললেন ঠিক। আমি ঘুম থেকে উঠছি 9:57 ওইটা থেকে কারেন্ট নাই, 5 মিনিট পরে কারেন্ট আসছে, পরে জয়েন করলাম। ভাই আপনার মাথা কাটা কেন? যদি কারো থেকে পারতাম আমি পাঠ পরিকল্পনা গুলা ধার নিতাম। স্যার কথা শোনা যাচ্ছে না স্যার, আপনি মিউট হয়ে আছেন। নাম্বার কারোর কাছে থাকলে হয়তো ফোন দিলে হয়তো ভালো হতো। স্যার আপনি মিউট, স্যার আপনি মিউট, আমাদের কথা শুনতে পাচ্ছেন? Recording stopped. Recording in progress. স্যার আজকে স্টার্ট করছে। আরে কয় নাম্বার যে স্টার্ট করছে নিজেই জানি না। মশিউর ভাই কয় নাম্বার থেকে স্টার্ট করছে জানেন? আপনি বুঝতেই পারছেন না যে স্যার মিউটে আছে। স্যারের মনে হয় সম্ভবত নেটের সমস্যা। আরে নেটের সমস্যা, স্যার মিউট হয়ে পারা এটা না, কিন্তু সম্ভবত নেটের সমস্যা। আরে ভাই স্যার ক্লাস নিতে দেন না, আমরা নিজেরা কথা বলি। হ্যালো, আমার Recording stopped. আর চলে গিয়েছে। Progress. ও ভাই একটু রাস্তা আছি তো, জায়গা দিয়ে বসে ক্লাসটা করতেছে। পানিতে পড়ে যেতে পারেন, দেখেন আবার। স্যার বললো ভিডিও চালু করতে জন্য করলাম আর কি, কারণ
মশিউর ভাই শুনতে পাচ্ছেন কি? Recording stopped. মনে হচ্ছে না স্যার আর ব্যাক করবে। Recording in progress. স্যারের নাম্বারটা থাকলে পরীক্ষা শেষ হয়ে গেছে, আমি বের হয়ে ক্লাসে আসছি। আমি স্যারকে ফোন দিচ্ছি আমি একটু। ভাই আজকে কিসের পরীক্ষা হলো? পরীক্ষা বলতে আমি শ্রুতি লেখক হিসেবে পরীক্ষা দিলাম। ও ভাই ভালো। শুনে শুনে পরীক্ষা, স্যার ব্লাইন্ড স্যারের পরীক্ষা দিলাম। ও বুঝতে পারছি। ভাই আমাদের সশরীরে কি ক্লাস হওয়ার সম্ভাবনা আছে? আছে ভাই। স্যার নাম্বার তো ফোনে ঢুকতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি। আপনারা কি শুনতে স্যার স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে, শোনা যাচ্ছে না, আর আপনারা আপনি কি মিউট হয়ে আছেন শুনতে এখন। পাচ্ছেন আমাকে? না স্যার শুনতে পাচ্ছেন না। ক্লিয়ার না স্যার, ক্লিয়ার না স্যার, আমি শুনতে পাচ্ছি ক্লিয়ার না। তাই জি হ্যালো। Recording stopped. Recording in progress. এবার কি শোনা যায়? কানেকশন যায় আর আসতেছে কি? স্যার আপনার কথা বোঝা যায় না। এরকম হচ্ছে। এখন কি কথা শোনা যায়? শোনা যায় কিনা? Recording stopped. Recording in progress. স্যার আপনি মিউট হয়ে আছেন। আর মিনিট তো এসে পড়ে, আমি তো কথা বলা শুরু করি আর দেখি এখন শোনা যায়? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে? স্যার কেটে কেটে শোনা আসছে। যাচ্ছে স্যার, স্পষ্ট আসতেছে না স্যার, কেটে কেটে আসতেছে। নেটের সমস্যা মনে হয় সমস্যা। শোনা যাচ্ছে? শোনা যায় এখন? জি স্যার আপনি বলেন স্যার, শোনা যাচ্ছে। দুর্বল কানেকশন দুর্বল থেকে নেটে এবার আমি
আমার প্যাকেজ নিলাম ওয়াইফাই বাদে, তাও বারবার কানেকশন যায়, শুরু করলে কানেকশন শোনা যাচ্ছে 2 মিনিট পরে আমরা কনসেপ্ট অফ মাইন্ড ম্যাপিং, যেটা আমরা মানসিক চিত্র, এটা যে কোনো আমরা লিখলাম মাইন্ড ম্যাপিং ওয়াচ এবং ফটো, এটা আমরা বিভিন্ন পোস্টারে উপস্থাপন করে যে কি কি এখানে লেখা আছে করতে পারি, এরকম যে মানে সবাই দল করতে পারছে না, ঠিক আছে। Recording stopped. Recording in progress. স্যার আপনার ফোন নাম্বার বন্ধ দেখাচ্ছে স্যার, ফোনে ফোন দিচ্ছি, ফোন বন্ধ দেখাচ্ছে স্যার। আচ্ছা বলছি প্রজেক্ট ওয়ার্ক, কেস স্টাডি, যে কোনো একটা কেস নিয়ে স্টাডি করা, যে কিন্তু ইদানিং তারা লেখাপড়া মনোযোগী না, তারা স্কুল ফাঁকি দেয়, এটা নিয়ে আমরা একটা কেস স্টাডি করলাম, কি কারণ করতে পারে, কি কারণ তার সুপারিশ করা, এটা কেস স্টাডি। লিস্টিং তালিকা করা, ডেমনস্ট্রেশন প্রোডাকশন ক্লাস, এটা আপনারা যখন টিপি নেবেন, আমরা যখন আগে একটা ক্লাস দিয়ে দেব, এটা হলো ডেমনস্ট্রেশন, এটা মডেল ক্লাস বা একটা প্রদর্শন, দেখানো কোনো কিছু দেখে শেখানো, ডেমনস্ট্রেশন ক্লাস। ডেমনস্ট্রেশন যে কোনো কিছু দেখেই আমরা শিখাইতে পারি, সেটা বড় উপকরণ ম্যাপও হতে পারে, ম্যাপ দেখে আমরা ইয়ে করলে এটা ডেমনস্ট্রেশন ক্লাস। ডেমনস্ট্রেশন প্রদর্শন, মাইক হাতে নিলাম, যে যার কাছে যাবে সেই কথা বলবে। অ্যাসাইনমেন্ট আমরা দিয়ে থাকি ওই কাজ, শ্রেণীর কাজ হচ্ছে বড় হলে বাড়ির কাজ হচ্ছে বড় হলে অ্যাসাইনমেন্ট বা অর্পিত কাজ, তার চেয়ে বড় হলে টার্ম পেপার, তার চেয়ে বড় হলে থিসিস পেপার। অ্যাসাইনমেন্ট একটা ইয়ে আছে যে 10 থেকে 12 পৃষ্ঠা হবে, অন্তত একটা তো সময় দিতে হবে করার জন্য। সিমুলেশন শব্দ শিক্ষণ, যেটা আমরা করে থাকি, আপনারা করবেন, একজন শিক্ষকের ভূমিকা, বাকিরা শিক্ষার্থীর ভূমিকায় অভিনয় করে পাঠদান কার্যক্রম শেষ করে, তাকে বলা হয় সিমুলেশন ক্লাস। এটা আমরা বিস্তারিত আলোচনা করব পরে। মাইক্রো টিচিং অনুশিক্ষণ, এটা বিস্তারিত আলোচনা করব। কোন একটা পাঠের কোন একটা অংশ বা একটা শিক্ষণ ফল যদি কঠিন মনে হয়, সেটা বারবার চেষ্টা করে আয়ত্ত করার নাম হলো মাইক্রো টিচিং। পোস্টার প্রেজেন্টেশন, পোস্টার প্রদর্শন, ঠিক আছে, পোস্টার দেখে ক্লাস শেষ করা। সিকোয়েন্সিং পর্যায়ক্রম, মানে র্যাঙ্কিং সিকোয়েন্স, এটাও সাজানো, র্যাঙ্কিংও সাজানো। র্যাঙ্কিংটা হলো যে একেবারে কোনটা উপরে কোনটা নিচে, জনসংখ্যা বৃদ্ধি 10টা কারণ লিখলাম, গুরুত্বহীন পয়েন্ট লেখলো নিচে, আগে গুরুত্বপূর্ণ লেখলো পরে, কিন্তু এটাকে সাজাইয়া কোনটা গুরুত্ব বেশি সেটা আগে পরে করা। আর সিকোয়েন্স হলো সিকোয়েন্স অনুযায়ী সাজানো, যে একটা প্যারাগ্রাফ আছে, জন্ম মৃত্যু এলোমেলো, আগে মৃত্যু দেওয়া আছে, জন্ম তারিখ দেওয়া আছে, এটাকে সাজাই লেখা, যে তার জন্ম হবে শৈশব, তারপর কৈশোর, তারপর বৃদ্ধ, তারপর বৃদ্ধ, এইভাবে আসবে, এই সাজানো সিকোয়েন্সিং। ক্যাটাগরাইজিং, এটাও সাজানো, লাইব্রেরিতে যেমন ক্যাটাগরি ওয়াইজ সাজানো হয়,
যে এই বই পুস্তকগুলো তোমরা ভাগ করো বা এই হাদিস গ্রন্থগুলো ভাগ করো, যে কোনটা বিশুদ্ধ হাদিস, কোনটা জাল হাদিস, ক্যাটাগরি অনুযায়ী সাজানো। পিওর ওয়ার্ক সরি, সতীর্থ শিক্ষণ। যখন আপনারা কোনো কিছু শিখবে সেটা সতীর্থ শিক্ষণ, অর্থাৎ সতীর্থ, একই গুরু শিষ্য তারা সতীর্থ। আমি যদি মনে করি এখন, আপনারা যদি মনে করেন যে আমি গুরু, তাহলে আপনারা হলেন সতীর্থ। আপনাদের যদি আমি কাজ দিয়ে দিই যে আপনারা এই জিনিসটা নিজেরা আলোচনা করে শিখেন অবসর সময়ে, কোনো কঠিন বিষয় থাকে বা গ্রামের বিষয়গুলো আমরা সাধারণত প্র্যাকটিস দেই, যে যারা একটু ভালো করে তারা অন্যদের শেখাবে, অন্যদের নিয়ে আলোচনা করবে, আলোচনা করলেই শেখা হয়ে যাবে। এটা পিয়ার টিচিং, এটা খুব ইম্পর্টেন্ট। শিক্ষার্থীরা